হ্যালো বন্ধুরা, কোনো ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আমি আজকে একটি দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। দই দিয়ে ভাপা পিঠা কেমনভাবে বানাতে হয় তা আপনারা দেখতেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখবেন। দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন। আমি দই ভাপা পিঠা করার জন্য প্রথমে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে এক বাটি সুজি নিয়ে নিয়েছি। ওই সুজিটাকে পাত্রের মধ্যে আমি ঢেলে দিচ্ছি। এরপর নিয়ে নিয়েছি হাফ বাটি, একটু কম হবে, ওতে আমি একটু অল্প করে ময়দা নিয়ে নিচ্ছি। এরপর নিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন। এরপর নিয়ে নিয়েছি স্বাদ মতো এরপর নিয়ে নিচ্ছি হাফ বাটির মতো খাবার সোডা। এরপর নিয়ে নিচ্ছি স্বাদ মতো চিনি। এরপর নিয়ে নিচ্ছি ম্যারিনেট করার জন্য আমি দইটাকে নিয়ে নিচ্ছি। ম্যারিনেট করে নিয়েছি ভালো করে। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন ব্যাটারটা খুবই সুন্দর ফুলে উঠেছে। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা এমনভাবে তৈরি করেছি, কোনো পাতলা হয়নি, ঠিকঠাকভাবে তৈরি হয়েছে। এরপর আমি এই সাইজের বাটিগুলো নিয়ে নিয়েছি, 4টা বাটি নিয়েছি। 4টার বাটির মধ্যে আমি তেল ব্রাশ করে দেব। এরপর আমি উনুন জ্বালিয়ে চলে আসছি কিভাবে ভাপা পিঠা তৈরি করব। আমি উনুন জ্বালিয়ে নিয়েছি, কড়াইও বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দিয়েছি। জলটা হালকা ভাপ উঠেছে। বাটির মধ্যে তেলের প্রলেপগুলো দিয়ে দিয়েছি। আমি বাটিতে এই হাফ বাটি দেব, বাটি পুরো ভর্তি করব না। এরপর আমি বাটিগুলো বসিয়ে দিয়েছি। আমি থালা ঢেকে দিয়েছি 10 থেকে 12 মিনিটের মতো। যেহেতু বাটিতেই দিয়েছি বেশি টাইম লাগবে বাটিতে। বন্ধুরা এরপর আমি 10 মিনিট পর আমি খুলে নিচ্ছি কেমনভাবে হলো পিঠাটা তা দেখার জন্য। বন্ধুরা দেখতেই পাচ্ছেন পিঠাটা কেমনভাবে হয়েছে, পুরো ফুলে ফেটে উঠেছে। এরপর আমি বাটিগুলোকে আমি তুলে নিচ্ছি।
বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি একটা পিঠে তুলে দেখাচ্ছি আপনাদেরকে, আর পিঠাটা কেমনভাবে হয়েছে তা দেখার জন্য। দেখতেই পাচ্ছেন বাটিটা কোনো জোরে থেকে নেই, পিঠেটা কি সুন্দর ওয়াও ফুলে উঠেছে। দেখতেই পাচ্ছেন পুরো স্পঞ্জের মতো, দেখতেই পাচ্ছেন। বন্ধুরা ভিডিও এই ভাপা পিঠাটা কেমন হলো আপনাদের তা কমেন্ট করে জানিয়ে দেবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন। আবারও কালকে দেখা হচ্ছে। আজকের মতো রেসিপি এখানকার পর্যন্ত।